সর্বশেষ ১২ ম্যাচে ৯ হার সঙ্গী হয়েছে পেপ গার্দিওলার ম্যান সিটির। পুরো কোচিং ক্যারিয়ারে কখনোই এমন বাজে সময় আসেনি ম্যান সিটি বসের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বর্তমানে লিগ টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে। শঙ্কা আছে সবচেয়ে বাজেভাবে মৌসুম শেষ করার। ক্লাবের এমন বাজে অবস্থায় কে হবেন উদ্ধারকর্তা? এমন প্রশ্নে স্বয়ং গার্দিওলাই নাম নিয়েছেন লিওনেল মেসির। ইতালিয়ান গণমাধ্যম টুট্রো স্পোর্টসের এক খবরে জানানো হয়েছে ৬ মাসের জন্য লিওনেল মেসিকে ধারে ইংল্যান্ডে নিয়ে আসতে চান গার্দিওলা। তার বিশ্বাস, সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি পারেন সিটিজেন্সদের চলমান সমস্যা থেকে বের করতে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আর এই প্রস্তাবটি ইতোমধ্যে দেওয়া হয়েছে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির কাছে। তবে ডেভিড বেকহাম অবশ্য এই চুক্তির সমস্তটাই ছেড়ে দিচ্ছেন মেসির হাতে। লিওনেল মেসির প্রিয় গুরু হিসেবে খ্যাতি আছে পেপ গার্দিওলার। লিওনেল মেসি সবচেয়ে বেশি খেলেছেন এই স্প্যানিশ কোচের অধীনেই। প্রায় ৪ বছরে ২১৯ ম্যাচ খেলে গোল করেছেন ২১১টি, করিয়েছেন আরও ৯২ গোল। মেসি গার্দিওলার এই জুটিতেই বার্সা পেয়েছিল ৩টি লা লিগা, ২টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, ছিল এক ট্রেবল এবং একটি হেক্সাজয়ী মৌসুম। এছাড়া মেসিও ক্যারিয়ারের টানা ৪ ব্যালন ডিওর শিরোপা পেয়েছিলেন এই গার্দিওলার অধীনে। আর্জেন্টাইন এই সুপারস্টারের নিজেকে ফুটবলের মহাতারকা হিসেবে প্রতিষ্ঠিত করার শুরুটা হয়েছিল গার্দিওলার হাত ধরেই। তবে বার্সা ছাড়ার পর আর কখনোই একসঙ্গে হতে পারেননি এই দুজন। ২০২২ সালে বিশ্বকাপ জেতার পরের মৌসুমেই ইউরোপিয়ান ফুটবলকে বিদায় দিয়ে মেসি পাড়ি জমিয়েছেন মার্কিন ফুটবলে। একসঙ্গে না হলেও মেসি গার্দিওলার সম্পর্ক এখনও ঠিক আগের মতোই আছে। লিওনেল মেসির ম্যানচেস্টার সিটিতে যাওয়ার গুঞ্জন এর আগেও শোনা গেছে বেশ কয়েকবার। বিশেষ করে ২০২১ সালে মেসি পিএসজির বদলে ম্যান সিটিতে যাচ্ছেন এমন গুঞ্জন বেশ জোরে সোরে শোনা গিয়েছিল, কিন্তু কখনোই তা আলোর মুখ দেখেনি। এখন দেখার বিষয় এবারের বিষয়টি গুঞ্জন নাকি সত্যিকারের খবরের রূপ নেয়, সেটি সময়ই বলে দেবে। সাদাতুর রাফি, কালবেলা।